স্বাদে ও গন্ধে অনন্য আনারকলি বা ট্যাং ফল। পাহাড়ে আবাদ হলেও এই প্রথম সমতলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ফলটি। সমতলে আনারকলি চাষ করে নজর কেড়েছেন ঝিনাইদহের মহেশপুরের কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্ট্যালিন। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি গ্রামে আনারকলি বা ট্যাং ফলের বাগান গড়ে তুলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্টালিন। পরীক্ষামূলকভাবে 2 একর জমিতে শুরু হলেও এখন 2.5 বিঘা জমি জুড়ে বিস্তৃত বাগান। বাগানে প্রতিটি গাছের ডগায় ঝুলছে রসালো আনারকলি। পাহাড়ি ফল আনারকলি চাষ করে সফলতা পেয়েছেন। শখের বাগান নিজেই পরিচর্যা করেন তিনি। একটি লাভজনক চাষ, বিঘা প্রতি ভালো ফলন হলে 80 থেকে 1 লক্ষ ফলের আশা করা যেতে পারে। ভিন্ন স্বাদের আনারকলি বিদেশে প্যাশন ফ্রুটস নামে পরিচিত। দেশে এটাকে আনারকলি বা ট্যাং ফলও বলা হয়। ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ সমৃদ্ধ আনারকলির স্বাদ ও গন্ধে মেতেছেন অন্যরাও। ফল উৎপাদনের পাশাপাশি বাগানের নতুন চারা তৈরি করছেন মাহমুদ। দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন ফল দেখতে, কেউ কেউ করছেন চারা কেনার অর্ডার। এটা খুব একটা লাভজনক চাষ আমি যা মনে করি। সবাই আস্তে আস্তে স্টালিন ভাই কাছে আসছে, এসে দেখি এই গাছের জন্য আর কি অর্ডার দিচ্ছে। যারা চাষ করবেন জেনে বুঝে ট্রাই করে এখান থেকে চারা নেবেন, আমিও নেব। স্টালিনের এই ব্যতিক্রমী চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। আমরা তাকে প্রযুক্তিগত এবং পরামর্শ প্রদান করে আসছি। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আনারকলি চাষ করা সম্ভব, যে কারণে এই ফল উৎপাদন খরচ যেমন কম, তেমনই নেই কোনো স্বাস্থ্য ঝুঁকি। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।